আজকে আমি একদম ঘরোয়া ভাবে একটা রান্না করব, যেটা আমার মা বাড়িতে প্রায়শই রান্না করে, আর যে রান্নাটা আমার সত্যি খুব প্রিয়। পুঁই ডাঁটা খেতে কার না ভালো লাগে বলো? তো আজকের পুঁই ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাবো, যার জন্য আমি বাজার থেকে কিছু ভোলা মাছ নিয়ে চলে এসেছিলাম, আর সাথে নিয়ে এসেছিলাম পুঁই ডাঁটা। হ্যাঁ, এই মাছটা আমার খেতে সত্যি খুব ভালো লাগে, এটা তেল ঝাল করেও আমার খুব খেতে ভালো লাগে। আর পুঁই ডাঁটা দিয়েও আমার মা রান্না করে বাড়িতে, সেটা পোনা মাছ হোক বা যাই হোক, বা নদীর মাছ হোক। নদীর মাছ খেতেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, তাই না? কারা কারা নদীর মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আমার কিন্তু নদীর মাছ খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে লম্বা লম্বা করে পুঁই ডাঁটা আর আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়ে একটু ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। ওটা ওদিকে ভাপাতে থাক, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখানে আমার লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর তোমাদেরকে যেটা বলি, আমার পেঁয়াজগুলো ছোট ছোট দেখে সবাই ভাবো যে এই মা ছোট, আসলে অ্যাকচুয়ালি আমার লাল পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে। আর তোমরা প্রায় সবাই জানো যে লাল পেঁয়াজ একটু সাইজে ছোট হয়, আর আমি ছোট পেঁয়াজটাই আনি, কারণ যেহেতু আমি একা, সেহেতু একটা বড় পেঁয়াজ নিয়ে এসে রান্না করাটা একটু চাপের হয়ে যায়। সেই কারণে কিছুটা পেঁয়াজ আমি ওখানে কি করেছি দেখুন, এখানে সুন্দর করে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প জিরে, অল্প ধনে, ধরুন হাফ টেবিল চামচ ধনে, হাফ টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ সর্ষে, তার 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে ভালো করে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এটাই এর মশলা। সেই কারণে আর এদিকে ওদিকে পেস্ট বানানোর পরে যখন আমি আসি, তখন এখানে আমার আলু পইড়াটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, তারপরে একটু দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটাকে তেলে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে হালকা করে ভেজে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটাটা, যেটা আমি পেঁয়াজটা হালকা করে বেটেছিলাম ওটাই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখানে কষাতে থাক। পেঁয়াজটাকে যতটা হালকা ব্রাউন করে ভালো করে কষিয়ে নেবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর পুঁই ডাঁটাগুলো। আলু পুঁই ডাঁটাগুলো তেল পেঁয়াজের সাথে ভালো করে এখানে কষিয়ে যাবে। তো সেটা যেহেতু আলাদা করে ভাজার কোনো দরকার নেই, এর উপর থেকে দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো। তো এখানে আলু, পুঁই ডাঁটা, টমেটো সব একসাথে ভালো করে সেদ্ধই হয়ে যাবে। তো আলাদা করে এখানে স্পেশাল ভাবে মশলা কষানোর কিছুই নেই। আমার মাকে দেখেছি এভাবে রান্না করতে, আর আমার এই রান্নাটা খেতে একদম হালকা পাতলা ঝোল খেতে অবশ্যই অনেক ভালো লাগে। শুধু মাছ দিয়ে আলু কাটা ঝোল তো অনেকেই খায়, শুধু আলুকে লম্বা লম্বা করে কাটলো বা চারকোনা করে কাটলো বা কিউব আকারে কাটলো, একটা করে মাছ ফেলে দিল। আচ্ছা বলুন তো, গ্রামের মেয়েদের বা ছেলেদের কিভাবে চলে? সবজি ছাড়া কি বাঁচে, তাই না? অনেকে তো সবজি ছাড়া বাঁচে না, এই যারা আমার মতো হয়। এখানে মশলার সাথে আলু আর পোটাটোটা ভালো করে কষে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। হ্যাঁ, পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পরে হালকা যখন একটা একটা বলক উঠবে, তো আমি এখানে দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা, মানে যেটা ওই সর্ষে, ধনে, জিরের পেস্টটা, ওটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর, একটা আলাদা কালার চলে এসেছে, তাই না? হ্যাঁ, এই ঝালটা ঠিক এরকমই একটা কালার আছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। তো আবার 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবে। তো তোমাদের সাথে আজকে রান্নার ভিডিও শেয়ার করার আগে একটা কথা বলে দিই, যে আজকে আমি বাজারে গেছিলাম, তো সেখান থেকে পুঁই শাক নিয়ে এসেছি। আর পুঁই শাক আমার খুবই প্রিয়, খুবই মানে খুবই। আর বাঙালিদের এমনিতে একটা কথাই আছে যে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। সত্যি কথা বলতে কি সেরকম ব্যাপারটা নয়। পুঁই শাক আমার এমনিতে খুব প্রিয়, আর পুঁই শাকের তো উপাদান বলো আর জৈব উপাদানের কোনো শেষ নেই, কারণ পুঁই শাক অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তার মধ্যে থেকে বেশি কথা হচ্ছে এখানে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ভিটামিন সি রিচ একটা খাবার। এখন পাইলস, ফিস্টুলা যাদের প্রবলেম থাকে, তারা যদি এটা রেগুলার খায়, তো এটা অ্যাকচুয়ালি কোলন ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করতে পারে। তবে একটা জিনিস কি, যে এতে পিউরিন নামক একটা উপাদান থাকে, যেটা বেশি পরিমাণে থাকে। সেই কারণে যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর, কারণ এটা কিডনিতে পাথর ও পর্যন্ত সৃষ্টি করতে পারে। এছাড়া এতে কোনো অসুবিধা নেই, তোমরা যত ইচ্ছে খেতে পারো। এমনকি যারা খুব মোটা, তারা যদি ভাবে যে একটু রোগা হব, তারাও সেটা খেতে পারে, কারণ এটাতে যথেষ্ট পরিমাণে ক্যালোরি কম থাকে। সেই কারণে আপনি কি বলুন, যত ইচ্ছে খেতে পারেন। এটা আপনার ওজনও কমিয়ে দিতে সাহায্য করবে। ঠিক আছে, কমিয়ে দিতে সাহায্য করুক না করুক, আপনার ওজন তো কখনো বাড়াবে না।
আর ভিটামিন সি তো আপনারা সবাই জানেন খুবই উপকারী। তো এই সব রিচ জিনিস হচ্ছে এটা। আর আগেকার দিনে এটা নিয়ে একটা খুব মিসকনসেপশন ছিল, তবে যেটা এখন আর নেই। আগে মানুষ এটাকে নিয়ে খুব মিসকনসেপশন ছিল যে প্রেগনেন্ট টাইমে খাওয়া যাবে না বা কিছু, এখন সেরকম ব্যাপার নয়। এখন প্রেগনেন্ট টাইমে যদি পুঁই শাক আপনি খান, আপনার যদি কিডনির কোনো সমস্যা না থাকে আর আপনি যদি পুঁই শাক খান, তাহলে আপনার বাচ্চার নার্ভ পর্যন্ত ভালো থাকতে পারে। আর আজকের পুঁই শাক দিয়ে অনেক কিছুই রান্না হয়, কারণ আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আর যদি বলেন ত্রিপুরা, এইসব জায়গাতে খুব পরিমাণে পুঁই শাকের চল আছে বা পুঁই শাক বাঙালিরা খুব পছন্দ করে। আর আজকের আমি রান্না করব অ্যাকচুয়ালি পুঁই পাতা নয়, পুঁই ডাঁটা দিয়ে মাছের ঝাল। আর মাছটাও তোমাদের দেখিয়ে দিই। আজকের আমি রান্না করব, এখানে দেখতেই পাচ্ছ আছে পোনা মাছ, সাথে এখানে কিছু আমি নদীর মাছ, মানে এটা সামুদ্রিক মাছ, ভোলা মাছ নিয়েছি। আর সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব পরিমাণে থাকে, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আর তার মাঝখানে আমি এখানে নিয়েছি পোনা মাছ। তো আজকের পুঁই ডাঁটা দিয়ে পোনা মাছের ঝাল রান্না করব। তো চলো রান্নাটাও তোমরা দেখে নাও একসাথে। শুনলেন আমার কিছু জ্ঞান বাক্য, হ্যাঁ জ্ঞান বাক্যগুলো আমার দিতে ইচ্ছে করলো তাই দিলাম, কারণ আমার এগুলো জানতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো এখানে আমার ঝোলটাও দেখতে পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছে, একেবারে ভাতের সাথে খাওয়ার থালায় দেওয়ার জন্য ফুললি প্রিপেয়ার্ড। আর তোমরাও কিন্তু বানিয়ে ফেলো, আর অবশ্যই জানিও আমাকে কেমন হয়েছে খেতে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।